আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইটা আমি কিভাবে করি খুব সহজেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ফার্স্টে একটু লবণ আর একটু আদা রসুনের পেস্ট মেখে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। তারপর আমি কিভাবে কি করি সবই আপনাদের দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। মশলাটা বানাবো তো অল্প একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিব 2 চামচের মতো টক দই। এই তো 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। 1 চামচ বারবিকিউ সস দিব। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি যাতে আপনারা সবাই এটা বানাতে পারেন খুব সহজেই। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিব টমেটো সস 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, আর এখানে লাগবে আধা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা ফাঁকি। এখন আমি সুন্দর করে মশলাটাকে ফিটে নিব সুন্দর করে। দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিব লেবুর রস। এখন সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব। আমি চিকেনটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি সুন্দর করে মশলাটা এভাবে মেখে নিব, আর এইভাবে হালকা করে চিকেনটা ভেজে নিয়েছি সুন্দর করে। এখন ডিমের মধ্যে দিব। আমি আপনাদেরকে খুব সহজে ইজিভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে পারেন, যাতে আপনাদের কাছে কঠিন না মনে হয়। এখন আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, এখানে টোস্ট বিস্কিটের, এখানে আমি একটু জর্দা রং অ্যাড করেছি। এটার মধ্যে আমি আবার কোট করে নিব। সুন্দর করে কোট করে নিলাম। এখন আমি এভাবে ডুবো তেলের মধ্যে দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আর নয়তোবা এই রেড গ্রামটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই চুলার আঁচটা কমিয়ে করতে হবে। তো আমি এখন সুন্দর করে ভেজে নিই। আর চিকেনটা রেডি হয়ে গেল। একটু চুলার সামনে থেকে সরে গিয়েছিলাম যার কারণে একটু পুড়ে গেছে, তবে প্রপারলি সুন্দরভাবে হয়েছে। আমি আপনাদেরকে খুব সহজেই যাতে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সেটা দেখিয়ে দিলাম, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আমি আরেকদিন একদম অথেন্টিক যেভাবে বাবুর্চিরা আসলে এই চিকেন ফ্রাইটা ভাজে আমি একদম সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি, তাই রেগুলার ভিডিও দিতে পারি না। তো সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আপনাদের